আমার পুত্র লোকন্তর ওই কথা বলছো ভাই বলে চল এই মালা দেখে ভয় হয়, তবে এই মালা আমি শুভ কাজের সময় তোমার মায়ের বাড়ি আমি দেখতে চাই না রে ভাই। এই মালায় আমি ত্যাগ করে তবে এসে তোমার ঘর কাছে শাস্তি হবে বলে আমি এই তোমায় করব।
আসতে পারে বলো ওই মুকুট ছুড়ে ফেলে যাও ওই মুকুটকে তুমি ছুড়ে ফেলে দাও পিতা আমার কাছে নিয়ে এসো না আমি যে মুকুটকে পড়তে পারবো না আমার প্রাণে যে বড় ভয় হয় ওই তো আমি মনে করে সব দেখতে পাই ওই তুমি ওই তো তবে আমার লজ্জায় মুকুটমালা দেখতে ভয় পাই কেন মনে পড়েছে আমি এই মুকুটমালা আমার আরাধ্য দেবী মা চণ্ডীর মন্দির থেকে আনতে গিয়ে আমার হেতাল যষ্টি আমি সেখানে ভুলে এসেছি হয় না হয় এই সুযোগ পেয়ে কুচক্রি কানি আমার পুত্রকে ভয় দেখাচ্ছে তবে তারা লখাই এই মুকুট আমি করে করে ধান ধরাবো না জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জয় শিব শম্ভু একটিবার তোর দৃষ্টি আকর্ষণ করে দেখ আমি কখনো বাগানে পড়ে আমি সরকারি ছায়া দেখতে পেয়েছিলাম আর আমি এখন সর্প দেখতে পাই কেন আমি সর্প দেখেছিলাম সব তোমার ভুল ধারণা পুত্র ভুল ধারণা আমি যে না করি সর্প আসে কি করে তাই সমস্ত কথা ভুলে গিয়ে তুমি একবার এই মুকুটমালা পরিধান করো পুত্র ওগো আমার চম্পানিবাসীগণ আজ আমার পুত্রের শুভ পরিণয় আজ পিতা হয়ে আমার পুত্রকে আমি বর বেশে সাজাতে চলেছি তোমরা সবাই মিলে আমার পুত্রকে আশীর্বাদ করো যেন আমার পুত্রের দাম্পত্য জীবন যেন সুখময় হয় একবার সবাই জয় বলে আমি এই মাল্য আমার লক্ষ্মীকরকে পরিয়ে দিতে চাই বলো সবাই জয় শিব শম্ভু জয় মা ভবানী জয় শিব জীবন যেন সুখময় সুন্দর মানিয়েছে বর বেশি এবারে চমৎকারী লোক দেখলে অবাক হয়ে তাকিয়ে থাকবে কোনো বদল মানে তবে বিলম্ব নয় পুত্র বিলম্ব নয় তোমার অপেক্ষায় রয়েছে আমার নবলক্ষ বরযাত্রী এই মুহূর্তে তোমাকে যে আমার সঙ্গে যেতে হবে ও জানি না বলে পুত্র তাই হবে কিন্তু লজ্জায় ও জানি না বলে তো যাবে একটিবার সে দেখো চট্টগ্রামের নগরে সবার মুখে হাসে কিন্তু একটি এমনই মানব যে আমার চম্পানি নগরে রাজপ্রাসাদে এক প্রান্তে বসে শুধু নয়ন বাড়ি দর্শন করছে তার কাছে কি আশীর্বাদ নেবে না পুত্র কার কথা বলছো অন্য কেউ নয় লেখায় অন্য কেউ নয় যে তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করে এই পৃথিবীর আলো বাতাস দেখেছে সেই যে আমার আরাধ্য দেবী মা চণ্ডীর মন্দিরে বসে শুধু আরাধনা করছে নয়ন পরিশোধ করছে উঠানি নগরে যাবার পূর্বে যাও না ভাই যাও তোমার ওই গর্ভধারিণী মায়ের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো বলেছে সবাইকে ভুলে যায় আজ আমার শুভ দিনে বলে মাকে আমি ভুলে যাব কি করে ভাবলে বলি যার গর্ভ থেকে অন্ন গ্রহণ করেছি আমি নিজে অন্ন গ্রহণ না করি আমার মুখে তুলে দিয়েছি কত কষ্ট কত বেদনা পেয়েছে আজ
যাবার শুভদিন বলে মাকে ভুলে চলে যাবে যতক্ষণ পর্যন্ত সেই চরণের চরণে ধরে মস্তকে ধারণা করবো না আমার শুভ কাজ সফল হতে পারে না। তা যদি হয় তবে যাও পুত্র যাও, অতি শীঘ্রে তুমি বিদায় নিয়ে এসো আমার কাছে। ওহে চাঁদপাড়িবাসীগণ, সবাই তৈরি হয়ে যাও, এই মুহূর্তে আমার পুত্র মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসে আমরা সবাই যাত্রা করবো ওই উজানি